আসাদুদ্দিন বাইসির মতন অল্প দু চারজন কথা বলেছিল, আর কাউকে আমি ওয়াকফ বিলের বিষয়ে কথা বলতে আমরা দেখিনি। ঠিক আছে, তো ভিডিওটা আর বেশি লম্বা করলাম না। তো আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইজান খুব শিগগিরই ডাক দেবে। পার্লামেন্টে তো আমরা তো কিছু করতে পারলাম না, আমরা যাদেরকে ভোট দিয়ে যেতাম, যাদেরকে আমরা পাশে দাঁড়ালাম মুসলিম সমাজ, তারাই আজকে আমাদের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছে। ঠিক আছে, অনেকেই সংসদেই যায়নি। ঠিক আছে, আমাদের পশ্চিমবাংলার আমাদের শাসক দল থেকে 3টে ক্যান্ডিডেট যায়নি। ঠিক আছে, সত্যি বলতে আমাদের খুব কষ্ট আছে। আমরা তো পার্লামেন্টে কিছু করতে পারলাম না, আমরা রাস্তায় থাকবো, রাস্তায় থেকে রাস্তায় বুঝবো। ঠিক আছে, আন্দোলন করব, দেখা যাক কতদূর কী হয়। প্রত্যেকেই বলবো ঘরে বসে থাকো না, রাস্তায় নামতে হবে, রাস্তায় এসো, রাস্তায় দেখা হবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। প্রত্যেক ভাইদের বলবো যে কখনো আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী কিংবা এএম পার্টির প্রেসিডেন্ট আসাদুদ্দিন বাইসি কখনো বিজেপির বি টিম কিংবা কোনো দলের সাথে এনাদেরকে যুক্ত করবেন না। ঠিক আছে, আর আপনি যদি যুক্ত করেন তা আপনি মূর্খ স্বর্গে বাস করছেন। তো আর ভিডিওটা বেশি লম্বা করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিজে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা এখন বাংলার মানুষ সত্যি কথা গলিতে গলিতে আওয়াজ উঠছে যে আজ যদি আব্বাস সিদ্দিকী ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা যদি মানতাম, তাহলে আজকে হয়তো একটু হলেও আমরা সাপোর্ট পেতাম। তো ভাইজান বারবারই একটা কথা বলেছিল যে একটা টেবিলে 4টে পায়া থাকে, আর 4টে পায়ার মধ্যে আমার একটা পায়া দরকার। আজকে আমরা সংসদে দেখলাম যে একটা টেবিলে 4টা পায়া থাকে, আসাদুদ্দিন বাইচির কাছে একটা পায়াও নেই। ঠিক আছে, উনি একলাই একলাই একটা পায়ার কাজ করেছে। উনি ওনার পুরো যতটা চেষ্টা করেছে। ঠিক আছে, উনি যেরকম প্রকারের চেষ্টা করেছে, আমরা একটা জিনিস ভালো রকমই বুঝতে পারছি, আপন আপনই হয়। ঠিক আছে, আপনকে তুমি যতই দুর্নাম বদনাম করো না কেন, আপন আপনই থাকে। ঠিক আছে, আমরা তো বাংলায় তো অনেক দল আছে, বাংলা থেকে তো গিয়েছিল সব, মুখে কুলু কেটে বসেছিল। আর আসাদুদ্দিন বাইসি আর কিছু পার্টির অল্প 2-1জন আওয়াজ তুলেছিল মুসলিমের হয়ে। ঠিক আছে, তো সত্যি কথা বলতে কি জানো, আজকে আমাদের এই আশেপাশের মানুষগুলোই, আমাদের চারপাশের মানুষগুলোই নিজের ভালো দেখতে পারে না। ঠিক আছে।